প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে যে রচনা অর্থাৎ প্রবন্ধটি নিয়ে এসেছি সেটা কিন্তু শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য নয়, এটা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি রচনা। এই রচনায় 10-12টা পয়েন্ট দেওয়া আছে, কয়েকটা কোটেশন দেওয়া আছে। এগুলো লিখলেই তোমরা অনেকটা ভালো নাম্বার পাবে, 8-10 পেয়ে যাবে 10-এর মধ্যে। কিন্তু তার থেকে বড় কথা, এই রচনার মধ্যে কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু কোটেশন এমন দেওয়া আছে যেগুলো যদি বাদ দিয়ে দাও কোনো কারণে, তাহলে কিন্তু যতই তুমি ভালো করে লেখো না কেন, ওই মার্কস কিন্তু আসবে না, ভালো মার্কস তোমার পাবে না। তাই আমি রচনাটা পড়ার সময় তোমাদের আমি যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে কথাগুলো তোমাদের বাদ দেওয়াই যাবে না, সেই কথাগুলো বলে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেগুলো নোট করে রেখো, পারলে মার্ক করে রেখো। পুরোটা ভালো করে শোনো। কোনো ওয়ার্ড যদি বাদ, যখন সেন্টেন্স যদি তোমরা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু অসুবিধা হবে তোমাদের। কারণ এই রচনায় সেই রকম কিছু কিছু কথা আছে যেগুলো একদম তোমাদের জন্য, মানে টিচারকে একদম আকর্ষণ করার জন্য যথেষ্ট। টিচার খুশি হয়ে যাবে এই সমস্ত ওয়ার্ড দেখলে, এই সমস্ত সেন্টেন্স দেখলে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি। আর তোমরা অবশ্যই মার্ক করে নিও জায়গাগুলো। দেখো, প্রথমে বলা আছে ভূমিকা। বিজ্ঞান কেবল সাদা অ্যাপ্রন পরা গবেষকদের ল্যাবরেটরির মধ্যেই বন্দি থাকে না। বিজ্ঞান আমাদের ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়া জীবন অন্ধকার। লুই পাস্তুরের এই কথাটি আজকের আধুনিক জীবনে আরও গভীরভাবে সত্য হয়ে ধরা দেয়। বিজ্ঞান আমাদের চিন্তাকে যুক্তি দেয়, কাজকে সহজ করে এবং ভবিষ্যতের পথ দেখায়। নিচে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হলো। এই লাইনটা তোমরা চাইলে বাদ দিতেও পারো। তারপর নেক্সট পয়েন্ট, ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত। এই পয়েন্টটি লিখবে, সকালবেলা অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভাঙ্গা, স্মার্টফোনের স্ক্রিনের আলোয় সময় দেখা, সুইচ টিপে বৈদ্যুতিক বাতি জ্বালানো, এসবের মূলে আছে পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করতে গিয়ে এটা হবে 1000বার ব্যর্থ হয়েছেন। এটা কিন্তু একটা ভুল লেখা আছে, 1000বার ব্যর্থ হয়েছিলেন। এই জন্য বলছি পুরো রচনাটা ভালো করে শোনো। 1000বার ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন, এই যে কোটেশনটা অবশ্যই মিস করবে না, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এই অধ্যাবসায়ের ফলেই আজ আমাদের ঘর আলোকিত। ঘড়ির ভেতরের কোয়ার্টজ ক্রিস্টালের কম্পন, মোবাইলের ব্যাটারি রাসায়নিক বিক্রিয়া, বিদ্যুৎ প্রবাহ, এই সবই বৈজ্ঞানিক নীতির প্রয়োগ। যে কয়েকটা বললাম এগুলো একটা বাদ দেবে না, কারণ এগুলো কিন্তু একদম তুমি যে পড়েছো রচনাটা, তুমি যে জানো কিছু, সেটার প্রমাণ। তাই এই ওয়ার্ডগুলো একটা বাদ দেওয়া চলবে না। তারপরে দেখো, রাতে ঘুমানোর আগে ফ্যানের বাতাস বা এসির ঠান্ডা বাতাসও তাপগতিবিদ্যারই ফল। নেক্সট পয়েন্ট, রান্নাঘরে রসায়ন। রান্নাঘর আসলে একটি ছোটোখাটো রসায়নাগার। গ্যাসের চুলায় মিথেন গ্যাসের দহন বিক্রিয়া ঘটে, প্রেসার কুকারে বাষ্পের চাপ বাড়িয়ে ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয়, ফ্রিজে নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি থেমে গিয়ে খাবার তাজা থাকে। রসায়ন হলো সেই জাদু যা অদৃশ্যকে দৃশ্যমান করে। এই কথাটি রান্নার সময় সবচেয়ে ভালো বোঝা যায়। এই যে রসায়ন হলো সেই জাদু যা অদৃশ্যকে দৃশ্যমান করে, এই কথাটা তোমরা কোডে রাখতে পারো। যাই হোক, তারপরে দেখো, ময়দার সঙ্গে ইস্ট মিশিয়ে রুটি ফোলানো, দুধ থেকে দই বানানো, লেবুর রস দিয়ে দুধ ছানা কাটানো, সবই রাসায়নিক বিক্রিয়া। মশলার সুগন্ধ, খাবারের স্বাদ, রঙের পরিবর্তন, এগুলোর পেছনেও অণুপরমাণুর খেলা কাজ করে। নেক্সট পয়েন্ট, যোগাযোগের বিপ্লব। একটা সময় চিঠি পৌঁছতে লাগতো সপ্তাহ। আজ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে তা মুহূর্তে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যায়। মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, তথ্য প্রযুক্তির এই সব বিপ্লব সম্ভব হয়েছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই যে কথাগুলো মনে রাখবে, এই কথাগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, স্যাটেলাইট যোগাযোগ আর কম্পিউটার বিজ্ঞানের কারণে। মার্কনি যখন তারহীন টেলিগ্রাফি আবিষ্কার করেন, তখন তিনি বলেছিলেন, কোটেশন, তারহীন টেলিগ্রাফি মানবজাতির জন্য এক মহান আশীর্বাদ। আজ ভিডিও কল, লাইভ স্ট্রিমিং, অনলাইন মিটিং সবই সেই আশীর্বাদের আধুনিক রূপ। পৃথিবী এখন সত্যি হাতের মুঠোয়। একটা লাইনও বাদ দেবে না, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখো। যেগুলো ভালো করে বলছি মার্ক করতে, সেগুলো মার্ক করে ফেলো। নেক্সট পয়েন্ট, চিকিৎসা ও স্বাস্থ্য। জ্বর হলে প্যারাসিটামল খাই, কাটা গেলে অ্যান্টিসেপটিক লাগাই, শিশুকে টিকা দিই। চিকিৎসা বিজ্ঞান আমাদের গড় আয়ু প্রায় দ্বিগুণ করে দিয়েছে। হিপোক্রেটিসের শপথ, কোটেশন, নিরাময় করো, কখনো ক্ষতি করো না, আজও ডাক্তারবাবুদের মূল মন্ত্র।
এক্স রে, এমআরআই, আল্ট্রাসাউন্ড এসব যন্ত্র পদার্থবিদ্যার নীতিতে কাজ করে। অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, ইনসুলিন এসব ওষুধ রসায়ন আর জীবনবিজ্ঞানের যৌথ ফসল। করোনার সময় এমপ্রান ভ্যাকসিন প্রযুক্তি দেখিয়ে দিল বিজ্ঞান কত দ্রুত মানুষকে রক্ষা করতে পারে। এই লাইনটা দিলে তুমি বুঝে যাবে যে তুমি আপডেট বই পড়া আছে, তোমাদের আপডেট তথ্য জানা আছে, তাই এই লাইনটা বাদ দেবে না। নেক্সট, যাতায়াত ও পরিবহন। সাইকেল থেকে বুলেট ট্রেন, রিক্সা থেকে উড়োজাহাজ, যান্ত্রিক বিদ্যা আর জ্বালানি প্রযুক্তি ছাড়া চলাফেরা কল্পনাই করা যায় না। হেনরি ফোর্ড গণ উৎপাদনের মাধ্যমে গাড়িকে সবার নাগালে এনেছিলেন। তিনি মজা করে বলেছিলেন, যে কোনো গ্রাহক, করে শুনে রাখবে কথাটা, যে কোনো গ্রাহক যে রঙের গাড়ি চান তা পেতে পারেন, যতক্ষণ না সেটা কালো হয়। কোটেশন শেষ। লেখো তারপরে। আজ ইলেকট্রিক গাড়ি, মেট্রো রেল, হাইপারলুপ পরিবহন ব্যবস্থা আরও দ্রুত, নিরাপদ আর পরিবেশ বান্ধব হচ্ছে। প্লেনের ডানার নকশা, ইঞ্জিনের দক্ষতা সবই অ্যারোডাইনামিক্সের প্রয়োগ। এই যে অ্যারোডাইনামিক্স কথাটা মনে রাখবে, এগুলো কথা অবশ্যই উল্লেখ করবে, বোঝা যাবে তুমি অনেক জানো এটা সম্পর্কে, এই সম্পর্কে তুমি বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানো। এগুলো হচ্ছে টিচারদের চোখে লাগে সমস্ত ওয়ার্ডগুলো। নেক্সট পয়েন্ট, কৃষি ও খাদ্য উৎপাদন। পৃথিবীর 800 কোটি মানুষকে খাওয়ানো সহজ কথা নয়। উন্নত জাতের বীজ, রাসায়নিক সার, ড্রিপ সেচ, জৈব কীটনাশক, কৃষিবিজ্ঞান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। নরম্যান বোরলক সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। একদম খুব ইম্পর্ট্যান্ট লাইন, মার্ক করে রাখো, এটা কিন্তু লিখতেই হবে। তিনি বলেছিলেন, খাদ্য হলো শান্তির অস্ত্র। করে শুনে রাখো কথাটি। হাইব্রিড ধান, জিন পরিবর্তিত ফসল, মাটির পিএইচ পরীক্ষা এসব কৃষককে বেশি ফলন দিতে সাহায্য করছে। হাইড্রোপনিক্স আর ভ্যার্টিক্যাল ফার্মিং শহরেও তাজা সবজি উৎপাদনের পথ খুলে দিয়েছে। এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে, এই ওয়ার্ডগুলো শিখে ফেলবে, এগুলো কিন্তু রচনায় দিতে হবে যদি তোমরা 10-এ 10 পেতে চাও। নেক্সট পয়েন্ট, শিক্ষা ও জ্ঞান অর্জন। আজ একটা সময় জ্ঞান ছিল বই আর শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ। এখন অনলাইন ক্লাস, ইবুক, স্মার্টবোর্ড, ইউটিউব টিউটোরিয়াল শিক্ষা সবার জন্য উন্মুক্ত। কোটেশন, শিক্ষা হলো সেই পাসপোর্ট যা ভবিষ্যতের দিকে নিয়ে যায়। কোটেশন শেষ করে লেখো। ম্যালকম এক্সের এই কথা ডিজিটাল যুগে আরও সত্য। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যক্তিগত টিউটর হয়ে পড়াশোনায় সাহায্য করছে। ভার্চুয়াল ল্যাব, 3D অ্যানিমেশন জটিল বিষয় সহজে বোঝা যায়। প্রত্যেকটা পয়েন্টের শেষে দেখো খুব গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো মিস করবে না। এই উদাহরণগুলোই কিন্তু সবার খাতার থেকে আলাদা করে দেবে তোমার খাতাকে, সবার রচনার থেকে তোমার রচনাকে আলাদা করে দিয়ে তোমাকে আলাদা নাম্বার, অর্থাৎ বেশি নম্বর, ফুল মার্কস তোমাকে দিয়ে দেবে। তাই উদাহরণগুলো একটা মিস করবে না। নেক্সট পয়েন্ট, বিনোদন ও সংস্কৃতি। টিভি, রেডিও, ইউটিউব, ভিডিও গেম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বিনোদন এখন 24 ঘন্টা হাতের কাছে। এর পেছনে আছে পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স আর কম্পিউটার গ্রাফিক্স। সাউন্ড ওয়েভকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে গান শুনি, আলোর তরঙ্গ দিয়ে ছবি দেখি, অ্যানিমেশন, ভিএফএক্স, ভার্চুয়াল রিয়ালিটি আর শিল্প আর বিজ্ঞানের মেলবন্ধন। বিজ্ঞান শুধু কাজের জিনিস দেয় না, আনন্দও দেয়। নেক্সট পয়েন্ট, পরিবেশ ও আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের গতিপথ, জলবায়ুর পরিবর্তনের গবেষণা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিজ্ঞান আমাদের পৃথিবীকে রক্ষা করছে। কোটেশন দাও। পৃথিবী আমাদের কাছ থেকে ধার নেওয়া, আমরা তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। কোটেশন শেষ করে লেখো। এই চিন্তায় বিজ্ঞানীদের কাজের প্রেরণা। এই কথাটা ভালোভাবে মনে রেখে কোটেশনটা কিন্তু অবশ্যই দিতে হবে। সৌর প্যানেল, বায়ু টারবাইন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির শুদ্ধিকরণ, প্রত্যেকটা উদাহরণ লিখবে। সবাই পরিবেশ বান্ধব প্রযুক্তি। স্যাটেলাইট থেকে বন উজাড়ের ছবি, সমুদ্রের তাপমাত্রা তথ্য, বিজ্ঞান ছাড়া এসব জানা সম্ভব হতো না। অর্থনীতি ও ব্যাংকিং। এটিএম থেকে টাকা তোলা, মোবাইল ব্যাংকিং, ইউপিআই পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সি, আধুনিক অর্থনীতি গণিত আর কম্পিউটার বিজ্ঞানের ওপর দাঁড়িয়ে আছে। এনক্রিপশন প্রযুক্তি লেনদেনকে নিরাপদ করে। বিগ ডেটা বাজারের প্রবণতা বোঝায়। ব্লকচেইন প্রযুক্তি লেনদেনে স্বচ্ছতা আনছে। টাকা এখন আর শুধু কাগজের নোট নয়, ডিজিটাল সংখ্যাও। নেক্সট, উপসংহার। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও দ্রুত, নিরাপদ, আরামদায়ক করেছে। আইনস্টাইন বলেছিলেন, কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান সীমাবদ্ধ কিন্তু কল্পনা সারা বিশ্বকে আবৃত করে। কোশ্চেন শেষ করে লেখো। বিজ্ঞানীরা কল্পনা করেছেন, পরীক্ষা করেছেন, ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করেছেন।
আর আমরা তার সুফল ভোগ করছি। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের এই অসংখ্য প্রয়োগই প্রমাণ করে বিজ্ঞান ছাড়া আধুনিক সভ্যতা কল্পনাই করা যায় না। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, জিন থেরাপির মতো প্রত্যেকটা ওয়ার্ড এখানে মনে রাখো, জিন থেরাপির মতো ক্ষেত্রে বিজ্ঞান আমাদের আরও নতুন দিগন্ত দেখাবে। তাই বিজ্ঞানকে জানা, বোঝা আর ব্যবহার করা এটাই হোক আমাদের দৈনন্দিন অভ্যাস। রচনা তো শেষ হয়ে গেল, এবার খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নাও। পয়েন্টগুলো কালো কালিতে লিখবে, কোটেশনগুলো কালো কালিতে লিখবে, রচনাগুলো নীল কালিতে লিখবে। বোঝা গেল? আর যে ওয়ার্ডগুলো বা যে সেন্টেন্সগুলো বললাম কিছুতে বাদ দেওয়া যাবে না, সেগুলো কিন্তু অবশ্যই শিখবে। সেগুলো না লিখলে কিন্তু তুমি যত ভালো লেখো না কেন ভালো মার্কস পাবে না। ওই সেন্টেন্সগুলি প্রমাণ করবে যে তুমি সবার থেকে বেশি জানো, সবার থেকে আলাদা জানো। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে জানিয়ে এরপরে কোন রচনা চাও।